বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকায়েষু সর্বদা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 12ই এপ্রিল 2025, আজকের বার হচ্ছে শনিবার। জেনে নিব আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তার প্রভাব কতটা আপনাদের রাশিচক্রে পড়তে চলেছে, শুভ রত্ন, শুভ সংখ্যা এবং শুভ রঙের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই ভিডিওটি শুরুতে আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে আলোচনা করে নিব। আজকের দিনের তিথি হচ্ছে পূর্ণিমা। আজকের দিনের নক্ষত্র হলো হস্তা। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি। তারপরেই শুরু হবে বব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ব্যাঘাত। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:59 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:44 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 6:06 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:52 এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:56 থেকে দুপুর 12:47 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময় যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। এই শুভ সময়টি প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু ধার্য করা রয়েছে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের প্রত্যেক রাশির ক্ষেত্রে দেখা যায় যে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3:33 থেকে বিকেল 4:30 পর্যন্ত। আপনারা এই অশুভ সময় যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে যত নিজেকে বিরত রাখবেন ততই কিন্তু মঙ্গলজনক ফল লাভ করতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির ক্ষেত্রে রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ অযথা রাস্তাঘাটে হয়রানির শিকার হতে পারেন। বিভিন্ন রকম ঝামেলার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত উদার মনোভাবের জন্য অনেক ছোটখাটো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনার সরলতার সুযোগ আপনার কাছের মানুষরা ব্যবহার করতে পারে, তার সুযোগ নিতে পারে। তাই অযথা সরলতার সুযোগ নিতে দিবেন না। অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। শরীর নিয়ে আজ কিছুটা চিন্তা বাড়বে। চোখের সমস্যা বাড়তে চলেছে। দন্ত রোগে আজ ভোগান্তি প্রচুর পরিমাণে হতে পারে। সংসারে শান্তি বজায় রাখতে চাইলে সারাদিনটা মৌন থাকার প্রয়াস করুন। বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। কখনো নিজের মতের ব্যাপারে কারোর সঙ্গে আলোচনা করবেন না। কখনো অন্যের সিদ্ধান্তকে অবদমিত করবেন না। তাতে করে কিন্তু সংসারে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই এগুলি মাথায় রেখে চলবার চেষ্টা করুন। বন্ধুরা, আজ পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। সৎ সঙ্গে থাকার চেষ্টা করুন, তাতে করে মনে শান্তি থাকবে। ভাই বোনেদের সঙ্গে আজ বিবাদ কোনো কারণে বাড়তে চলেছে। তার পাশাপাশি ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। নতুন করে ব্যবসা শুরু করার জন্য আজ নতুন কোনো পরিকল্পনা করতে গিয়ে তাতে বাধা পড়তে পারে। অভিজ্ঞ কোনো মানুষের সাহায্য নিয়েও আজ কিন্তু ঠকে যেতে পারেন। অতিরিক্ত চিন্তা ভাবনায় আজ সারাদিনটা কম বেশি মগ্ন থাকবেন। হঠাৎ করে কোনো চাকরির সুযোগ আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, দিনটি কিন্তু তাদের জন্য খুবই কষ্টদায়ক হতে চলেছে। বিভিন্ন জায়গায় কাজের জন্য বহু চেষ্টা করেও সেই অনুযায়ী কোনো ফল করতে পারবেন না, যার জন্য মনে কষ্ট বাড়তে চলেছে। বহু রকম সাংসারিক চিন্তায় আজ বিভোর থাকবেন।
তার পাশাপাশি বন্ধুরা আজ নিজেদের দায়িত্ব নিজেরা ঠিকঠাকভাবে পালন না করতে পারার জন্য অনেক মানুষের কাছে আপনি কিন্তু ছোট হয়ে যেতে পারেন। আপনার মান সম্মান নষ্ট হতে পারে। সামাজিক কাজকর্ম করতে চাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও আজ কিন্তু করে উঠতে অক্ষম হবেন। বন্ধুরা আজ প্রেম জীবনটি মোটামুটির ওপর হতে চলেছে। বিভিন্ন রকম বাধা আজ প্রেম জীবনে আসতে পারে, যার ফলে মনে কিন্তু কষ্ট বাড়তে চলেছে, প্রেমে ফাটল ধরতে চলেছে। সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আজ কিন্তু অনেক সমস্যা দেখতে পাবেন কিংবা সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনায় বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। পড়াশোনা নিয়ে আজ নতুন কিছু করবার চিন্তা ভাবনা মাথায় আসবে। তবে নতুন কিছু করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বন্ধুরা আজ ইলেকট্রিক জিনিসপত্রের থেকে দূরে থাকার চেষ্টা করুন। সামান্য অন্যমনস্কতার জন্য আজ কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। গৃহ নির্মাণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। গৃহ প্রবেশের জন্য দিনটি মোটেও সুবিধাজনক নয়, তাই গৃহ প্রবেশের জন্য আজকের দিনটা এড়িয়ে চলাই শ্রেয় হবে। আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। সন্ধ্যের দিকটায় অনেক জায়গা থেকে স্টেজ পারফরমেন্সের জন্য ডাক আসতে চলেছে। বন্ধুরা যারা সঙ্গীত চর্চা করেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নাচ গান নিয়ে আজ কিন্তু সারা দিনটা বেশ আনন্দ আম্মতে মেতে থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা কর্মজীবন নিয়ে আজ কিছুটা দুশ্চিন্তা থাকার সত্ত্বেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে সক্ষম হবেন। আয় উপার্জন মোটামুটি ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:20 থেকে সকাল 11:18:36 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম ইচ্ছে পূরণ হয়, সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে জীবনে যাতে উন্নতি করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সংসারের দায়িত্ব আজ কিন্তু দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক কর্তব্য এবং নিজের স্বার্থ ত্যাগ করার প্রয়োজন রয়েছে। এই কর্তব্য পালন করতে গিয়ে আজ অনেক অর্থ ব্যয় হতে পারে। সবার কথা ভাবতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনে নির্দিষ্ট কোনো কাজকর্ম কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। সাংসারিক জীবনে একে কেন্দ্র করেই কিছুটা অশান্তি হতে পারে। বন্ধুরা শান্তি চাইলে, শৃঙ্খলা বজায় রাখতে চাইলে চেষ্টা করুন সাংসারিক জীবন এবং পারিবারিক জীবনটি ব্যালেন্স করে চলতে। বাড়িতে মনোমালিন্য হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা পাওনা টাকা আদায় করার জন্য আজ অনেকটা ঝামেলা অশান্তির মধ্য দিয়ে যাবেন। আজ যদি সঠিকভাবে ডকুমেন্টস না রাখেন তাহলে পাওনা টাকা আদায় করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হবেন। হয়তো পাওনা টাকা নাও ফেরত পেতে পারেন। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হয়ে পড়তে পারেন। কারোর দরকারি কাজে আপনার সাহায্যের খুব প্রয়োজন হতে পারে, তাই আজকে আপনার সাহায্যের যদি কারোর প্রয়োজন হয় সাহায্য করতে পারেন। কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হবে। সবসময় মানসিক দিক থেকে কিন্তু আজ একটা অস্থিরতা বোধ কাজ করবে। খেলাধুলায় বিশেষ নাম অর্জন করবেন, সুনাম বৃদ্ধি পাবে, কোনো পদক জেতবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনটি সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে, কিছু অশান্তি থাকবে, কিছু
মন কষাকষি থাকবে। ব্যবসায় কর্মচারীদের নিয়ে একটু সমস্যা হতে পারে। গ্রাহকদের সঙ্গে আজ ভালো ব্যবহার না করার জন্য অনেক গ্রাহক কিন্তু আপনাদের ব্যবসার দুর্নাম করতে পারে। তাই সর্বদা আচার আচরণটি ঠিক করার চেষ্টা করুন, কথাবার্তা বুঝে বলুন, গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাতে করে ব্যবসা কিন্তু আরও ভালো হবে। পেটের সমস্যায় আজ কিছুটা ভোগান্তি বাড়তে পারে। সকালের দিকটায় দামি ভোজনের জন্য কিছু ব্যয় বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বহুদিন ধরে কাজের পাশাপাশি এক্সট্রা ইনকামের জন্য কিছু পথ খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন জায়গায় টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কোনো কারণে অতিরিক্ত উদ্বেগ হয়ে পড়বেন না, কিংবা বেশি উত্তেজিত না হওয়াটাই ভালো হবে। না হলে স্বাস্থ্যের প্রতি কিন্তু আজ খুব খারাপ ইম্প্যাক্ট পড়তে চলেছে। বন্ধুরা, আজ থাইরয়েডের সমস্যায় কিছু ভোগান্তি বাড়তে চলেছে, তাই স্বাস্থ্যের দিকে একান্তই মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। প্রেম জীবনটি মিশ্র হতে চলেছে। বন্ধু বান্ধবের কারণে কিংবা অতীতে করা কোনো ভুলের জন্য প্রেম জীবনের সমস্যা তৈরি হতে পারে। আজ চিড় ধরতে পারে প্রেম জীবনে, যার ফলে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। কিছু ভালো জিনিস আজ আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে, তাই মনে কিছুটা কষ্টও হতে পারে। যারা নতুন করে কোনো যানবাহন কেনবার জন্য আজ পরিকল্পনা করছেন, সন্ধ্যের দিকটায় সেই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, পথে ঘাটে অপরিচিত মানুষের সঙ্গে অতিরিক্ত খোশ গল্প করবেন না। নিজের পার্সোনাল লাইফ নিয়ে কখনো কোনো অতিরিক্ত কথা বলবেন না, নচেত কোনো বিপদে পড়তে পারেন। বাড়ি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা প্রবাসীরা রয়েছেন, অর্থাৎ চাকরির সূত্রে কিংবা কাজের সূত্রে বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ অনেক রকম সমস্যা ফেস করতে হবে। কাজের জায়গায় কিছু সমস্যা থাকবে, যার কারণে মানসিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল হবে না। বিভিন্ন রকম দুশ্চিন্তা আজ মনের ভেতর কাজ করবে। অজানা কোনো ভয়ের আশঙ্কা রয়েছে, যার ফলে আজ কিন্তু আপনাদের মন এবং স্বাস্থ্য দুই ক্ষতিগ্রস্ত হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ সকালের দিকটা বেশ আনন্দ উল্লাসে কাটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে ভোর 5:45 থেকে সকাল 11:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদে দাম্পত্য জীবনটি সুখের হয় এবং প্রেম জীবনটি যাতে সুন্দর মধুময় হয়ে ওঠে। কর্মজীবনে নিজেদের পরিশ্রমের ফল যাতে লাভ করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে নিজেদের রাগ এবং জেদের ওপর কন্ট্রোল রাখার বিশেষ প্রয়োজন রয়েছে। সামান্য কারণে আজ অতিরিক্ত ক্রোধ আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বত্র স্থিতিশীল মানসিকতা নিয়ে কাজকর্ম করার প্রয়াস করুন, তাতে করে আর্থিক উন্নতি হবে, কিছুটা মান সম্মান বৃদ্ধি ঘটবে। সামাজিক কাজকর্মে আজ আপনাদের বেশ আগ্রহ প্রকাশ পাবে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় কিন্তু একান্তভাবে মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে। উচ্চশিক্ষার জন্য বহু রকম সমস্যার সম্মুখীন হতে চলেছেন, তবে নিজেদের মনোবৃত্তি যেভাবে কঠোর থাকবে, আপনার লক্ষ্য থেকে আপনাকে কেউ সরাতে পারবে না, যার ফলে যত কষ্টই হোক না কেন পড়াশোনায় কিন্তু সুনাম অর্জন করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ দুর্দান্ত সুখবর আসতে চলেছে। প্র্যাকটিক্যালি যে সমস্ত কাজকর্ম করবেন, তাতে করে কিন্তু পড়াশোনায় আরও আগ্রহ বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজ
কোনো মহিলা বান্ধবীর জন্য আজ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। যারা ফিনান্সিয়াল অফিসে কাজকর্ম করছেন কিংবা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ সামান্য কিছু ছোটোখাটো ভুলের জন্য অনেক বড় মাসুল দিতে হবে। আয় উপার্জন কিন্তু যে পরিমাণ থাকবে তার তুলনায় ব্যয় প্রচুর পরিমাণের হতে চলেছে। বিভিন্ন রকম শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিংবা শপিংয়ের অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত হাইফাই মনোভাবের জন্য, উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তির জন্য কিছু খরচাপাতি বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, গুরুজনদের পরামর্শে কিন্তু আজ ব্যবসা জীবনটি উন্নতি হবে। তাই গুরুজনদের পরামর্শ যদি নিজেদের ব্যবসাটিকে পরিচালনা করেন, তাতে করে কিন্তু সুফল লাভ করতে সক্ষম হবেন। শত্রুদের কারণে সকালে মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। বহিরাগত শত্রুদের দ্বারা আজ কিছুটা বিভিন্ন রকম মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণের জন্য আজ কিছুটা অর্থ ব্যয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো ঘটনার জন্য আপনার মনকে ভীষণভাবে নাড়া দিতে পারে। আপনার ব্যক্তিত্বকে বহুভাবে আজ সমীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কাজের জায়গায় অল্পতেই সন্তুষ্ট থাকার প্রয়াস করুন। অতিরিক্ত আকাঙ্ক্ষা আজ কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে কিছুটা অশান্তির যোগ রয়েছে। ভ্রমণের যোগ দেখা দিচ্ছেন, তবে জলপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। আধ্যাত্মিক বিষয়ে আজ শান্তি লাভ হবে। আধ্যাত্মিক কাজকর্মে দান করে আনন্দ লাভ পাবেন। প্রিয়জনের সঙ্গে তর্কে আজ কিন্তু মানসিক যন্ত্রণা বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসায় মহাজনদের সঙ্গে বিবাদ হতে পারে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। আজ ভালো ভালো পরিবার থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে। সঠিক জীবনসঙ্গী চয়ন করতে আজ সক্ষম হবেন। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন, দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই কঠোর হতে চলেছে। বিভিন্ন রকম অডিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে আজ অনেকভাবেই মান সম্মান হানি হতে পারে। বহুমুখী সমস্যায় আজ কিন্তু জটিল পরিস্থিতি তৈরি হতে চলেছে। নিজেদের কষ্টের কথা আজ কারোর সঙ্গে শেয়ার করতে গিয়েও সেটার জন্য কিন্তু অনেকভাবে ক্ষতবিক্ষত হতে চলেছেন। মানুষের কুরুচিকর মন্তব্যের মাঝখানে পড়তে চলেছেন। তাই নিজের গোপন কথা নিজের কাছেই রাখার চেষ্টা করুন। কখনোই আপনার দুঃখের কষ্টের কথা কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। মানুষজন কিন্তু এর হাস্যকর তুচ্ছ-তাচ্ছিল্য মজা নিতে পারে, যেটা আপনাকে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ফেলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণে আনন্দ লাভ হবে। পেশাগত ক্ষেত্রে অন্যায়ের কোনো কিছু বিরোধিতা করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। তাই অন্যায়ের রুখে দাঁড়াতে হলেও একটা নির্দিষ্ট সময় ভালো পরিস্থিতি বুঝে তারপর তার সমীক্ষা করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 49, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে সকাল 8:08 থেকে সকাল 10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে আপনাদের যাত্রা কিন্তু বেশ ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী গণেশায় জয় লিখে যাবেন। যাতে করে মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের অর্থভাগ্য ভালো হয়, সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে সক্ষম হন, সব পরিস্থিতি যাতে যথাযথ মোকাবিলা করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বিশেষ কোনো মানুষের সাথে পরিচিতি হতে চলেছে। আজ আপনার প্রেম জীবন এবং দাম্পত্যের জীবনে সুখ শান্তি ভরপুর থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু বহিরাগত শত্রুদের আপনার যুক্তি সম্মত কথাবার্তা দিয়ে হারিয়ে দিতে সক্ষম হবেন। তারা আপনার
ক্ষতি করার থেকে পিছু হাঁটতে বাধ্য হবে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রচুর মাত্রায় থাকবে। লিডারশিপের জন্য আজ আপনাদের খুব মাত্রায় কোয়ালিটি খুব ফাইন থাকবে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারাই সর্বে সর্বা হবেন। আপনাকে অনুসরণ করে সমস্ত ক্ষেত্রে সবাই চলবে। আপনার ব্যক্তিত্ব সবাইকে আপনার দিকে আকৃষ্ট করবে। আজ ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, কথাবার্তায় খুব মিষ্টত্ব থাকবে, যার ফলে সবার মন জয় করতে আপনি সক্ষম হবেন। পাশাপাশি বন্ধুরা আজ নৃত্যশিল্পীদের জন্য ভীষণ ভালো হতে চলেছে দিনটি। ভীষণভাবে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু নিজেদের প্রতিভা প্রকাশ ঘটবে। তার পাশাপাশি বন্ধুরা যারা পৈতৃক সম্পত্তি থেকে কিছু অংশ ভাগের জন্য বহুদিন ধরে প্রয়াস করছিলেন, আইনি মামলা মোকদ্দমা থেকে সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো হতে চলেছে। পুলিশি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার সর্বদা চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা আপনাদের পাড়া প্রতিবেশীদের থেকে সর্বদা নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। নিজেদের মান সম্মানের কথা সর্বদা মাথায় রেখে চলবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ শান্তি লাভ হবে। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আজ আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তায় শান্তি লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা আজ হঠাৎ মাত্র অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জুয়া থেকে কিংবা লটারির থেকে ফটকা অর্থপ্রাপ্তি হবে। শেয়ারে অর্থ বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। দামি ভোজন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলাসিতার মাধ্যমে আজ জীবনটাকে অতিবাহিত করতে সক্ষম হবেন। বহুদিনের কোনো পুরনো ইচ্ছে কিংবা সকাল আজ পূরণ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে আজ কিছুটা একান্তে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। নিজেদের পার্সোনালিটি আরও কিভাবে ডেভেলপমেন্ট করবেন সেটা নিয়ে ভীষণভাবে পরিকল্পনা করুন। তাতে করে কিন্তু আগামী দিনগুলো খুবভাবে উন্নতি করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা যারা সঙ্গীত চর্চা করে থাকেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। অবলা পশু পাখি কিংবা প্রাণীদের প্রতি আজ আপনাদের ভালোবাসা খুব সুন্দর সুস্থ হবে, যার ফলে ভোলানাথের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা বিভিন্ন রকম কর্ম প্রচেষ্টার দ্বারা কাজের জন্য কিছু প্রয়াস করছিলেন, বিভিন্ন জায়গায় কাজের জন্য কর্মসংস্থানের জন্য অ্যাপ্লাই করছিলেন, তাদের ক্ষেত্রে আজ কাজ হওয়ার সুযোগ হতে পারে। বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সফলতা অর্জন করতে চলেছেন। তার পাশাপাশি নতুন কোনো যানবাহন নিয়ে পথে ঘাটে বেরোলে কিছুটা সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করার চেষ্টা করবেন। মাদক দ্রব্য সেবন করে কখনোই ড্রাইভ করবেন না, নচেত আজ কিন্তু পথে ঘাটে কোনো বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা অসৎ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। ইটিভিটি মনোভাবের জন্য আজ নতুন কিছু আপনার দ্বারাই তৈরি হবে, যার ফলে সবারকে দৃষ্টি আকর্ষণ করবেন, সবার কাছে আপনি খুবই প্রিয় হয়ে উঠবেন। তো বন্ধুরা আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11টা বেজে 17:54 থেকে বিকেল 4টা বেজে 15:30 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের এই রকম ব্যক্তিত্ব, এই রকম ক্রিয়েটিভিটি সর্বদা যেন বজায় থাকে। কখনো নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের যাতে কোনো ক্ষতি করতে না পারে, অন্য কেউ আপনার দ্বারা যাতে ক্ষতিগ্রস্ত হতে না হয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বৈরী মনোভাবের জন্য অনেক অর্থ নষ্ট হতে পারে এবং গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে।
ব্যবসা সূত্রে আজ বড় কোনো ঝামেলা অশান্তিতে যুক্ত হতে পারেন, কিংবা ইউনিয়ন লিডারশিপ পালন করতে গিয়ে আজ কিন্তু ব্যবসায় অনেক ক্ষতি হতে পারে। তাই ব্যবসায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, হিসাব নিকাশে মনোযোগ দিন। নিজে উপস্থিত থেকে যদি ব্যবসা পরিচালনা করেন তাতে করে কিন্তু আপনাদের ব্যবসায় প্রচুর পরিমাণে মুনাফা লাভ হবে এবং শুভপ্রদ হতে চলেছে দিনটি। যারা কৃষক রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন রকম কাঁচামাল কিংবা বিভিন্ন রকম ইলেকট্রিক জিনিসপত্র যারা ব্যবসা করেন কিংবা মেডিসিনের স্টোর রয়েছে তাদের ক্ষেত্রে দিন দিন মুনাফা বাড়বে। আজকের দিনে মা লক্ষ্মীর কৃপায় ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে উঠতে চলেছে আপনাদের। তবে পৈতৃক ব্যবসা যারা সামলাচ্ছেন তাদের ক্ষেত্রে আজ বহিরাগত কোনো সমস্যাকে কেন্দ্র করে অন্যমনস্ক থাকার কারণে ব্যবসায় কিন্তু লস হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ কিন্তু আজ আপনি সঠিকভাবে না নিতে পারার কারণে আপনার আচরণে অসঙ্গতি দেখা দিবে। আপনার আচরণে অভিজ্ঞ কোনো মানুষ কিংবা কোনো মানুষের মনে অনেক কষ্ট লাগতে পারে, যার ফলে কিন্তু অনেক মানুষই আপনাকে ভুল বুঝবে এবং আপনাকে কোনো অভিশাপও দিতে পারে। তাই সেদিক থেকে সতর্ক থাকবেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কখনোই অন্যকে আঘাত করে কিছু করার চেষ্টা করবেন না, অপরের ক্ষতি করার কথা ভাববেন না। যদি অন্যের ক্ষতি করতে চান তাহলে কিন্তু আপনার ক্ষতি অনিবার্য। তো বন্ধুরা, কর্মক্ষেত্রে কিন্তু আজ দিনটি খুব ভালো রয়েছে। নিজেদের কাজের সূত্রে আজ বসের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে। নিজেদের কাজ টাইমের থেকেও তাড়াতাড়ি করে ফেলার কারণে এবং সঠিকভাবে করার কারণে আজ আপনি সবারই প্রিয় হয়ে উঠবেন। তবে সেই কর্মস্থানেই আপনার কিছু গোপন শত্রু তৈরি হতে পারে, যারা আপনার আড়ালেই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং নিজের কাজে মন দিবেন। তার পাশাপাশি বিভিন্ন রকম জরুরি কাজে আপনার দায়িত্ব অর্পণ হতে পারে, যাকে কেন্দ্র করে কিন্তু ভবিষ্যতে দিনগুলি ভালো হতে চলেছে, পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি যারা আইটিআই সেক্টরে কিংবা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে সময় প্রতি জ্ঞাত হলে ভালো হবে। সময় নিয়ে পাংচুয়ালিটি আপনার মধ্যে থাকাটা সব থেকে গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে মোবাইল ল্যাপটপের প্রতি অতিরিক্ত অ্যাডিকশন হওয়ার কারণে কিন্তু পড়াশোনায় অমনোযোগ বৃদ্ধি পাবে। পড়াশোনায় যে কোনো পরীক্ষায় কিন্তু খারাপ ফল করবেন, যাকে কেন্দ্র করে পিতামাতা বিরক্ত হতে পারে, বাড়িতে কোনো অশান্তি হতে পারে এবং আপনার যে লক্ষ্য, যে উচ্চশিক্ষার জন্য একটা যে মনোভাব, সেই মনোভাব কিন্তু নষ্ট হতে পারে। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়াটাই আপনাদের জন্য শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম করে যারা বিয়ে করতে চাইছেন কিংবা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। তবে কোনো পরিবারের থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে, তৃতীয় কোনো বন্ধু বান্ধবের জন্য সম্পর্কে ফাটল ধরতে পারে। তবে একে অপরের প্রতি যদি বিশ্বাস অটুট থাকে তাতে করে কিন্তু সম্পর্ক আরো ভালো হবে। যতই অন্যেরা আপনাদের সম্পর্ক নষ্ট করতে চাক না কেন, একে অপরের প্রতি যে টান, বিশ্বাস, সেটার কারণেই সম্পর্ক টিকে যেতে পারে। যারা বহুদিন ধরে কাউকে প্রপোজ করতে চাইছেন কিংবা কাউকে প্রপোজাল দিতে চাইছেন, বহুদিন ধরে যাবৎ পছন্দ করে রেখেছেন, বলে উঠতে পারেননি, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে সকালের দিকটায় শুভ সময় দেখে এই প্রপোজাল দিতে পারেন, সফলতা আসতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48 থেকে সকাল 10:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখার চেষ্টা করবেন। কমেন্ট বক্সে একবার হলেও মন থেকে জয় রাধে রাধে লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম অসুবিধা আপনি কাটিয়ে উঠতে পারেন। মনে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু অতিরিক্ত জেদের জন্য কোনো ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। তার পাশাপাশি পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন। পশু পাখিদের সেবা শুশ্রূষা কিংবা তাদের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়ে খুব আনন্দ পাবেন। ব্যয় বাড়তে পারে নিজেদের শপিং কিংবা কিছু কেনাকাটার জন্য। দামি কোনো জিনিস কিংবা পছন্দসই কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে। শরীরের ক্ষমতা বুঝে কাজকর্ম করুন, নচেত আর শারীরিকভাবে অনেক কষ্ট ভোগ করতে চলেছেন। সংসারে ঝামেলার জন্য পরিবেশ অনুকূল থাকবে না, বিভিন্নভাবে মানসিক সমস্যার মধ্য দিয়ে যাবে। তার পাশাপাশি সাংসারিক জীবন থেকে কিন্তু খুবই বিমুখ হয়ে পড়বেন। স্ত্রীর সঙ্গে আজ অনেকটা ঝামেলা অশান্তি হতে পারে। যাদের সম্পর্কে ডিভোর্স বা কিংবা চিড় ধরে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আজ পরক্রিয়ায় যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। সন্তান সন্ততিদের কর্মের জন্য আজ অনেকটা আনন্দ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন নতুন সুযোগ আসতে পারে। যাদের লিডারশিপ ক্ষমতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। ব্যবসা ক্ষেত্রে সবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। কর্মজীবনেও এই নেতৃত্ব দানের ক্ষমতায় আজ কিন্তু নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। পদোন্নতির যোগ রয়েছে। কাজের জায়গায় ভ্রমণের সুযোগ আসতে পারে। বন্ধুরা, নতুন কাজের যোগাযোগ হতে চলেছে। আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আজ কোথাও ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি বন্ধুস্থানীয় কোনো মানুষের থেকে আজ অনেক বড় সাহায্য পেতে চলেছেন। আর্থিক দিক থেকে আজ শ্বশুর বাড়ি থেকে কিছু সাহায্য প্রাপ্তি হবে। তার পাশাপাশি যারা বিবাহযোগ্য জাতিকা রয়েছেন দিনটি তাদের জন্য উপযুক্ত। বিভিন্ন জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসতে চলেছে। নতুন করে কোনো বিবাহের সম্বন্ধ নিয়ে আজ কিন্তু অনেকটা আনন্দ কিংবা খুশি থাকবেন। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। কারেন্টের কাজকর্ম যারা করেন তাদের ক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে অনেক কাজের বা অনেক বড় কাজের জন্য সুযোগ আসতে পারে। ড্রয়িং পেন্টিং এর কাজকর্ম যারা করেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। নতুন করে কোনো যানবাহন কেনার থাকলে আজ দিনটি মোটেও সুবিধাজনক নয়। তাই কিছু কেনাকাটার থেকে আজ নিজেকে বিরত রাখাই শ্রেয় হবে। দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ দুপুরের দিকটায় কোনো সুখবর পেতে পারেন। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে আজ শান্তি লাভ হবে। ধর্মালোচনায় আজ কিন্তু অনেক রকম জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে আজ কোনো অঙ্গ হানি হতে পারে। অন্যের সঙ্গে আজ কিন্তু অনেক ঝামেলা অশান্তি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধানে থাকবেন। বুঝে শুনে কথাবার্তা বলুন, বুঝে শুনে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, প্রশাসনিক কাজে নিজেদের মুনাফা লাভ করতে সক্ষম হবেন। বিভিন্ন রকম বড় বড় কোনো কাজের জন্য আজ টেন্ডার পেতে চলেছেন। তার পাশাপাশি যারা ল্যাপটপ কিংবা কম্পিউটার এই ধরনের কোনো যন্ত্রাংশ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি বেশ ভালো রয়েছে। ফ্যাশন ডিজাইনিং দিন ক্ষেত্রে দিনটি বেশ উপযুক্ত। অভিনয়ের জগতে যারা রয়েছেন তাদের জন্য আজ অডিশনে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। তাতে করে কেরিয়ারে নতুন মোড় আসতে চলেছে। বন্ধুরা, আজ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বোনাস লাভ করতে চলেছেন। বিভিন্ন ধরনের চাহিদা আজ ফুলফিল হবে। পাশাপাশি আজ বিদ্যার্থীদের জন্য দিনটি মিশ্র হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ রয়েছে। আপনারা যারা কাউকে শিক্ষা প্রদান করে থাকেন কিংবা শিক্ষা গ্রহণ করতে চাইছেন নতুন করে তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। নিজের থেকে কাউকে কোনো পরামর্শ দেওয়ার থাকলে আজ বুঝে শুনে দেওয়ার চেষ্টা করুন। কারণ মানুষের ভালো করতে গিয়ে আজ কিন্তু অনেকভাবে ঠকতে পারেন, মানসিকভাবে যন্ত্রণা পেতে পারেন, আঘাত পেতে পারেন। তাই এখন কোনো মানুষের উপকার করতে হলেও ভেবে করার চেষ্টা করুন। মোটিভেশন স্পিচ শুনেন, তাতে করে ডিমোটিভেট মনোভাব ত্যাগ হয়ে যাবে। বন্ধুরা, ডিপ্রেশন থেকে নিজেকে বের করানোর চেষ্টা করুন। অতিরিক্ত ডিপ্রেসড হয়ে থাকলে সমস্ত কাজই কিন্তু আজ পণ্ড হতে পারে।
ওভারঅল আজকের দিনটা মোটামুটি রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক যদি বলা হয় বন্ধুরা অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মনস্টোন, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 8টা বেজে 36 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সমস্ত কাজে খুব সহজেই সাফল্য আসবে। বন্ধুরা কমেন্ট বক্সে একবার হলেও ভালোবেসে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে বের করতে সক্ষম হন, বাস্তব পরিস্থিতিতে নিজেদের কেরিয়ার এবং নিজেদের লক্ষ্য পূরণে সচেষ্ট হন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ প্রেমের জীবনটি কিন্তু বেশ সুখের হতে চলেছে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে কিংবা অভিজ্ঞ ভালো কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের পরিচিতি হবে, যার ফলে আপনাদের মনে কিন্তু আনন্দ উৎফুল্ল থাকবে। নতুন করে ভালো কোনো মানুষের প্রেমের সান্নিধ্যে যেতে পারেন। অতীতে করা কোনো ভুলের জন্য আজ কিছুটা সন্ধ্যের দিকটায় অতিরিক্ত ডিপ্রেসড হয়ে পড়তে পারেন। নিজেদের বর্তমান পরিস্থিতিও তার জন্য খারাপ হতে পারে, তাই অতিরিক্ত অতীতের কথা না ভেবে বর্তমান এবং ভবিষ্যতের কথা ভাবার চেষ্টা করুন। সংসারে ব্যয় কমানোর আলোচনা হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা থাকলে সন্ধ্যের দিকটায় করতে পারেন। কীটপতঙ্গ থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চললে আজ দিনটি ভালো হবে। তার পাশাপাশি বিষাক্ত পোকামাকড় এবং সাপের থেকে সর্বদা সতর্ক থাকবেন। শত্রু ভয়ে আজ সারাদিনটা কাটা হয়ে থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আজ আপনাদেরকে ব্যবসায় ভীষণ ভালো লাভের মোড় নিয়ে আসতে পারে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিন বেশ ভালো রয়েছে। অনলাইন প্রোডাকশনে আজ লাভবান হবেন। যারা অনলাইনে কোনো বিজনেস করছেন কিংবা বিভিন্ন রকম চ্যানেলে কাজকর্ম করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। গবেষণামূলক কাজে কিংবা জ্যোতিষশাস্ত্রে আজ আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি কোনো নামি দামি জিনিসের প্রতি আজ অতিরিক্ত আগ্রহ থাকার কারণে এবং সেই ইচ্ছের সঠিকভাবে পূরণ না হওয়ার কারণে মনে কষ্ট থাকবে। কোনো নামি সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। ক্রোধ সংবরণ করার চেষ্টা করুন, সেটাই সর্বক্ষেত্রে আপনাকে লাভের সম্মুখীন নিয়ে আসবে। সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে। আইনি কাজে কিছু খরচ বৃদ্ধি পাবে। আর্থিক চাপ দেখা দিতে পারে। বাড়ির বাইরে বিবাদ ঘটার সম্ভাবনা রয়েছে। অপরিচিত মানুষের সঙ্গে আজ গভীর আলাপ আলোচনায় বন্ধুত্ব গড়ে উঠবে। কর্মক্ষেত্রে অন্যের কথা শুনে চলতে হতে পারে। নিজেদের সাফল্যের শেষ মুহূর্তে এসে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পরবর্তী সময় কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে, যার জন্য কিছুটা আজ বিরক্ত ফিল করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা কর্মস্থানে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটলেও আজ কিন্তু সেইভাবে কোনো লাভ হবে না। আত্মীয় স্বজনদের থেকে আজ আশানুরূপ সাহায্য পাবেন। অধিক কথা বলায় সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করুন। বিশেষ বন্ধুত্ব গড়ে তুলে সন্তানদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। অযথা বেশি খরচাপাতির থেকে নিজেকে বিরত রাখুন। হিসেব করে চলবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পেটের সমস্যা কিংবা বুকের সমস্যা আজ ভীষণভাবে ভুগতে চলেছেন। শ্বাসকষ্ট হতে পারে। যারা প্রেসারের রোগী রয়েছেন তাদের কিন্তু প্রেসার হাই হতে পারে। যে কোনো কারণে আজ হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন কিংবা বিদেশে ভ্রমণ করতে চাইছেন কাজের সূত্রে, তাদের জন্য দিনটি মোটেও সুখকর নয়। তাই আজ যাত্রা না করাটাই শ্রেয় হবে, কারণ আজ পথে ঘাটে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। জীবনহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম যন্ত্রাংশের ব্যবসায় আজ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরের মানুষজনদের জন্য কিংবা অপরিচিত কোনো মানুষের ভালো চাইতে গিয়ে কিংবা উপকার
উপকার করতে গিয়ে নিজের কিছু বিপদ হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করুন। লটারিতে জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজ ভবিষ্যতের অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। তার পাশাপাশি শেয়ারে অর্থ লগ্নে চিন্তা বাড়াতে পারে। তার পাশাপাশি টাকা পয়সা লেনদেন করার থাকলে দুপুরের দিকটাই করতে পারেন। বন্ধুরা, আজ পাওনা টাকা আদায়ের জন্য দিনটি বেশ উপযুক্ত রয়েছে। ঋণ পরিশোধ করতে চাইলে আজ সেই দিকটায় নজর দিতে পারেন। ভালোভাবে খুব কম সুদে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। কিছু ছাড় পাওয়ারও সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে, তবে বহিরাগত শত্রুর থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 77, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় সাদা এবং গোলাপি, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 11টা বেজে 11 মিনিট 36 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 37 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে একবার হলেও ভক্তি শ্রদ্ধার সঙ্গে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে শনি মহারাজের আশীর্বাদে জীবনে অনেক শুভ পরিবর্তন আসে, কর্মজীবনে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পান, প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে সক্ষম হন, বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা বহুদিন ধরে মামলা মোকদ্দমায় ভুগছিলেন কিংবা আইনি কোনো জটিলতায় জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অতিরিক্ত অর্থ ব্যয় হতে চলেছে। আইনের মার পেঁচিয়ে আজ জীবনটি কিন্তু খুবই নরক হয়ে উঠতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, এই রাশির জাতিকাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। প্রেম জীবনে অনেক শুভ পরিবর্তন ঘটবে। আজ আপনাদের প্রেম জীবনটি পারিবারিকভাবে স্বীকৃতি লাভ করতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের অনেক ভালো সম্বন্ধ আসতে পারে, তবে কখনোই কোনো বিবাহের কথাবার্তা ফিক্সড না করে খবরাখবর নিয়ে তারপর ফিক্সড করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ নতুন কোনো কাজের জন্য খুব আগ্রহ থাকবে। নতুন কোনো কাজকর্মের জন্য বহুদিন ধরে যারা প্রয়াস করছিলেন, দিনটি কিন্তু তাদের জন্য উপযুক্ত হতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে আজ নতুন কোনো পরামর্শ করতে হলে কিংবা পরিকল্পনা করতে হলে অভিজ্ঞ কোনো মানুষ কিংবা পিতার সঙ্গে আলোচনা করতে পারেন। আজ মায়ের থেকেও অনেক ভালো সাপোর্ট পাবেন। সর্বদা সমস্ত বিপদ থেকে আপনার পিতামাতার জন্য আপনি রক্ষা পাবেন। খুচরো ব্যবসায়ীদের জন্য আজ দিনটি সকালের দিকটায় বেশ ভালো রয়েছে। উপার্জনের ভাগ্য আজ আপনাদের খুব ভালো থাকবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। যাদের সন্তান সন্ততিদের সঙ্গে বহুদিন ধরে একটা খারাপ পরিস্থিতি কিংবা খারাপ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে আজ সম্পর্কের উন্নতি হবে। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে। দাম্পত্য জীবনটিও বেশ সুখের হতে চলেছে। ভাই বোনেদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে আজ কিছু মনোমালিন্য তৈরি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। প্রতিবেশীদের সঙ্গে আজ কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই আগের থেকে সেই সমস্ত সমস্যা প্রতিহত করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। অন্যের কথায় বেশি মাথা ঘামাতে যাবেন না, অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। অন্যের সঙ্গে তর্কে বিতর্কে না যাওয়াটাই শ্রেয় হবে। নিজেদের কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সংসারের জন্য অনেক আত্মত্যাগ করেও অনেক পরিশ্রম করেও সেই অনুযায়ী সম্মান পাবেন না, শ্রদ্ধা কেউ করবে না, যার ফলে মানসিক দিক থেকে কিছুটা কষ্ট পেতে চলেছেন। যানবাহন চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করে চালাতে হবে। কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন। আজ কিছুটা আপনার দ্বারাই ভুল হতে পারে। পথে ঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্ক থেকে এবং সজাগ থেকে চলাফেরা করার চেষ্টা করুন। বিশেষ করে রাস্তা পারাপারের সময় রাস্তা দেখে পারাপার করার চেষ্টা করুন। সামান্য অন্যমনস্কতায় বিশাল বড় কোনো বিপদ ঘটে যেতে পারে।
আপনারা যারা পুরনো রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে রাহুর অবস্থানের কারণে স্বাস্থ্যের আরও অবনতি ঘটতে চলেছে, তাই আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখবার চেষ্টা করুন, সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। বন্ধুরা, আজ দাঁতের সমস্যা এবং বুকের সমস্যায় কিছুটা ভুগতে পারেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আজ সুগারের লেভেল হাই মাত্রায় যেতে পারে। তার পাশাপাশি মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা তো রয়েছে কম বেশি। বয়স্কদের ক্ষেত্রে বাতের ব্যথায় আজ কিছুটা ভোগান্তি বাড়তে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও আগের থেকে সমস্ত রকম ট্রিটমেন্টগুলি নিয়ে রাখার চেষ্টা করুন। কারুর ওপর অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না, নাহলে কিন্তু ঠকে যেতে পারেন। ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ দেখা হতে পারে। পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আজ কোনো সুখবর পেতে পারেন। ইলেকট্রিক কাজকর্ম করার সময় কিংবা কারেন্টের কাজকর্ম করার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ আপনার এই ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে জল এবং আগুনের থেকে দূরে রাখার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। নাহলে কিন্তু ছোটখাটো কোনো বিপদ ঘটে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 51, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11টা বেজে 00:00 থেকে সন্ধ্যা 5টা বেজে 15:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে আর্থিক অবস্থার উন্নতি ঘটে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু শনি মহারাজের বক্র দৃষ্টি থাকার কারণে বিভিন্ন রকম অসৎ পথের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অসৎ পথের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়তে চলেছে। বিভিন্ন রকম অস্বস্তিকর পরিবেশের মাধ্যমে আপনাদের নিজেদের কাজকে পরিচালনা করতে হবে। বিভিন্ন রকম সামাজিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কিন্তু নিজেদের কাজকে জারি রাখতে হবে। তাই সর্বদা চেষ্টা করুন নিজের কাজের প্রতি সৎ থাকার এবং যে সমস্ত কুকর্ম করে বেড়াচ্ছেন সেই সমস্ত কুকর্ম আজ কিছুটা হলেও কম করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা কিন্তু শনি মহারাজকে অনুসরণ করে ভালো কাজকর্ম করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদের বিপদটা কিছুটা হলেও কেটে যাবে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম লটারি কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রতিনিয়ত জুয়ায় অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করার ফলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে, অর্থের অনটন দেখা দিতে পারে। পরিবারের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধ আজ আপনাকে মানসিক চিন্তায় ফেলতে পারে। বিভিন্ন রকম ধার দেনার মধ্যে দিয়েও কাটতে পারে। লোন শোধ করার চিন্তা ভাবনা করলেও আজ কিন্তু শোধ করে উঠতে পারবেন না, যার ফলে বিরক্ত ফিলও হতে পারে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। ব্যবসা জীবনে কিন্তু আজ অনেক রকম ঝামেলা, বহিরাগত সমস্যা তৈরি হতে পারে। গ্রাহকদের সঙ্গে ঝামেলা অশান্তি তুঙ্গে থাকবে। তার পাশাপাশি বন্ধুদের দিক থেকে খারাপ ঘটনার শিকার হতে পারেন। বন্ধুদের খারাপ সংবাদ আজ কিন্তু পেতে পারেন। অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাইরের অশান্তি বাড়িতে টেনে নিয়ে আসবেন না, নাহলে কিন্তু স্ত্রীর সঙ্গে সমস্যা আরো বাড়তে পারে। সকালের দিকটায় স্ত্রীর চাহিদা পূরণ না করতে পারার কারণে কিংবা দামি কোনো জিনিস এনে না দেওয়ার কারণে কিন্তু ঝামেলা অশান্তি তুঙ্গে থাকবে। স্ত্রী আজ আপনার বর্তমান পরিস্থিতি না বুঝেই আপনাকে বিচার করবে এবং পরিবারে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করবে। তাই আজ কিন্তু স্ত্রীর সঙ্গে কোনো তর্ক ঝামেলায় জড়াবেন না। চেষ্টা করুন এই সম্পর্ক থেকে কিছুটা হলেও দূরে থাকার, তবে অন্য সম্পর্কে লিপ্ত হবেন না। মহিলা সংক্রান্ত সম্পর্ক থেকে আজ কিন্তু দূরত্ব বজায় রেখে চলুন। সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনায় আপনি যতটা ব্যস্ত থাকবেন, সেই অনুযায়ী কিন্তু সন্তান সন্ততিদের কাছে সম্মান অর্জন করতে পারবেন না। সন্তান সন্ততিরা আজ কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে এবং আপনার সম্পর্কে কটূক্তি করতে পারে। তাই সন্তানদের আচরণেও মনে কষ্ট বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, শুক্র গ্রহের আধিপত্যের কারণে জীবনের লাইফস্টাইলে অনেক পরিবর্তন আসতে চলেছে। অনেক রকম কষ্টের জীবন কাটাতে চলেছেন।
চলেছেন। খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আজ নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। দুপুরের পরবর্তী সময়ে আত্মীয় স্বজনরা কিন্তু আপনাকে কোনো কারণবশত ভুল বুঝতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং আপনি কোনো ভুলের সাথ দেবেন না। যারা সরকারি কাজে লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেসার বাড়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে। বিভিন্ন রকম রাজনৈতিক প্রভাবে কিন্তু আজ জীবনে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে, তাই রাজনৈতিক ব্যাপারে আজ অতিরিক্ত মাথা না ঘামানোটাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রশাসনিক কাজের থেকে দূরত্ব বজায় রাখুন। প্রশাসনিক কাজকর্মের মাধ্যমে কিন্তু আজ আপনার দ্বারা কোনো ভুল কাজ হতে পারে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সামাজিক পরিবেশে কিন্তু আপনাদের নিজেদের করা কাজের খেসারা দিতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কীটপতঙ্গদের থেকে সর্বদা সাবধানে থাকবেন, বিশেষ করে সাপের থেকে। পুরনো কোনো ক্ষত বা ঘায়ের থেকে আজ কিন্তু বড় কোনো অসুখের সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করুন। যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাতের সমস্যা প্রচুর পরিমাণ বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের ভীষণভাবে অসুবিধাকর কিংবা খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রত্যেক কাজের ক্ষেত্রে শনিদেবকে অনুসরণ করে চলবার চেষ্টা করি এবং মা লক্ষ্মীকেও অনুসরণ করে চলবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু বিভিন্ন রকম কর্মক্ষেত্রে অসুবিধাগুলি দূর করতে সক্ষম হবেন এবং মা লক্ষ্মীকে অনুসরণ করে চললে সারাদিনটা কম বেশি অর্থের অনটনের মধ্য দিয়ে গেলেও তেমন কোনো অর্থ যাতে আপনার জীবনে কষ্ট না বাড়াতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ সময় যদি বলা হয় সকাল 10:10:17 থেকে দুপুর 12:20:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখে যাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, কর্মক্ষেত্রে নীতিগত সমস্যা দেখা দিতে পারে। নৈতিক মনোভাবের জন্য আজ অনেক রকম কাজকর্ম করার প্রচুর পরিমাণের প্রবণতা জাগবে, তবে সেই রকম পরিবেশ আজ কিন্তু পাবেন না। জোরপূর্বক কিছু করতে গেলে আজ বিঘ্ন ঘটতে পারে। বিভিন্ন রকম কুপরিস্থিতির মধ্য দিয়ে যাবেন, যার ফলে আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বহুভাবে পানিশড হতে পারেন, তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করবার চেষ্টা করুন। সর্বদা কাজের ক্ষেত্রে সবার সঙ্গে মুখে মিষ্টতা বজায় রেখে মেলামেশা করার চেষ্টা করুন। তাতে করে খারাপ পরিস্থিতিতেও কিছু মানুষকে সঙ্গে পাবেন আপনাকে সাপোর্ট করার জন্য। মনের মতন পরিবেশ পেতে চলেছেন, স্বাস্থ্যকর পরিবেশ পেতে চলেছেন আজকের দিনে ভ্রমণের জন্য। দাম্পত্য জীবনটি খুব ভালো হতে চলেছে, খুব শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তবে মুখের কথাবার্তার উপর যদি আপনাদের লাগাম না থাকে, বিভিন্ন রকম সন্দেহবাতিক মানসিকতা থেকে যদি স্ত্রীকে সন্দেহ করেন এবং আপনার যে ইচ্ছে সেগুলো যদি সন্তান সন্ততি কিংবা স্ত্রীর উপর জোরপূর্বক চাপিয়ে দেন, তাহলে সংসারে কিছু অশান্তি তৈরি হতে পারে। নিজের জন্যই আজ সংসার জীবনের সুখ শান্তি সমস্ত কিছু নষ্ট হতে পারে, তাই যা বলবেন যা করবেন বুঝে শুনে করবার চেষ্টা করুন। কর্মস্থান পরিবর্তন হওয়ার যোগ রয়েছে, বাড়তি খরচের যোগ আছে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবকে নিয়ে কিছুটা বাড়িতে কলহ অশান্তি তৈরি হতে পারে। পিতামাতার সঙ্গে মতান্তর ঘটায় আজ কিছুটা সমস্যা জটিল হতে পারে। খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের জন্য খরচ কিন্তু তুলনামূলকভাবে বাড়বে। সকালের দিকটায় মাথা যন্ত্রণা কিংবা মাইগ্রেনের সমস্যায় আজ কিন্তু কিছুটা কষ্ট পেতে চলেছেন। দুপুরের পরে কারোর প্রতি আপনার ব্যবহার খুব কঠোর হতে চলেছে, যেটার কারণে অন্যকে আপনি খুবই কষ্ট দিয়ে ফেলবেন। সন্ধ্যের পরবর্তী সময় এই নিয়ে আবার কিছু অনুশোচনায় ভুগতে পারেন। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে। অতিরিক্ত লোভ লালসার জন্য অতিরিক্ত মুনাফা লাভের আশায়
ভেজাল প্রোডাক্ট দিলে কিংবা ভীষণভাবে গ্রাহকদের যদি ঠকানোর মনোবৃত্তি থাকে, আজ কিন্তু ব্যবসায় লোকসান হতে পারে। তাই যতটুকু ব্যবসা রাখা উচিত, মুনাফা করা উচিত, সেই অনুযায়ী ব্যবসাটিকে চালানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, ব্যবসাটি কিন্তু খুব ভালোভাবে চলবে। যারা বড় বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, নিজেদের ব্যবসা দেশ বিদেশে ছড়িয়ে আছে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, কাঁচামালের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে অতিরিক্ত কথায় আজ কিন্তু অশান্তি বাড়তে পারে। যতটা সম্ভব মৌন থাকার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য খুব কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পড়াশোনায় মনোযোগ না দিলে, পড়াশোনায় আগ্রহ প্রকাশ না করলে আজ কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে চলেছেন। রেজাল্ট খুব একটা ভালো হবে না, যার ফলে মনে কষ্টও পেতে পারেন। পরবর্তী সময় অনুশোচনায় ঘুরতে পারেন, তবে কিছু করার থাকবে না। তাই বিশেষ করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা সঙ্গীত চর্চা করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। বিভিন্ন ক্ষেত্র থেকে আজ সুযোগ আসতে পারে, সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বন্ধুরা, আপনারা যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটির উপর ফলদায়ক হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের পছন্দসই জিনিসকে পাওয়ার জন্য আজ কিন্তু খুব কঠোর হয়ে উঠতে পারেন। বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা কিংবা খারাপ পথ অবলম্বন করে সেই সমস্ত চাহিদা ফুলফিল করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন। যারা বহুদিন ধরে কোনো কিছু কাজের জন্য কিংবা কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে আজ সুযোগ আসতে পারে। বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য কিংবা ইন্টারভিউর জন্য আজ সুযোগ আসতে পারে। সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, সম্পর্ক ভাগ্য আজ কিন্তু মধ্যম প্রকারে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে কথা কাটাকাটি থেকে ভীষণভাবে অশান্তির সম্ভাবনা রয়েছে। সব দিকটা মিলিয়ে আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলাম, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8টা বেজে 8 মিনিট 36 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে যাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, রাজনৈতিক বিষয়ে বেশ উল্লেখযোগ্য ভীষণভাবে কাজকর্ম করার জন্য আজ মানুষজনদের কাছ থেকে সম্মান শ্রদ্ধা বেশি পরিমাণে পাবেন। সামাজিক কাজকর্মের প্রতি আজ আপনাদের বেশ আগ্রহ প্রকাশ করবে। সকালের দিকে শরীরে কোথাও আঘাত লাগতে পারে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলবার চেষ্টা করুন। সন্তানদের পড়াশোনার জন্য আজ কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা নিয়ে নতুন কিছু পরিকল্পনা করার থাকলে পিতার সঙ্গে পরামর্শ করতে পারেন এবং শুভ সময় দেখে করবার চেষ্টা করুন। গ্রাহকদের সঙ্গে এবং মহাজনদের সঙ্গে সর্বদা মিষ্টতা বজায় রাখুন। ভালো ব্যবহার করবার চেষ্টা করুন। যে কোনো আইনের সমস্যা আজ কিন্তু ব্যবসায় ক্ষতি ডেকে আনতে পারি, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। যৌথ ব্যবসায় আজ কিছুটা মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধিভ্রষ্ট হওয়ার কারণে বিভিন্ন রকম বিপদে পড়তে চলেছেন। বন্ধুরা, পিতার শরীর নিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পেতে পারে। লোকের দুর্বলতার সুযোগ নিতে পারে।
আপনার দুর্বলতার সুযোগ নিয়ে শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বন্ধুদের দিক থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বন্ধু সঙ্গে মেলামেশার সময় সর্বদা সজাগ থাকবেন। বন্ধুরা, অন্যের উপকার করার জন্য আজ কিন্তু অনেক বড় বিপদ কিংবা ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছেন। রাজনৈতিক লোকেদের জন্য ভালো খবর আসতে পারে। সারাদিন কম বেশি কাজের মাধ্যমে ব্যস্ত থাকবেন। অযথা অশান্তি কলহ থেকে নিজেকে দূরে রাখুন। কখনোই কারোর সঙ্গে কোনো অশান্তি ঝামেলায় লিপ্ত হবেন না। প্রিয়জনের জন্য মনে কষ্ট বাড়তে চলেছে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ তৈরি হতে পারে। বসের সঙ্গে আজ আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। যে কোনো সমস্যার কথা আজ আপনি আপনার বসের সঙ্গে আলোচনা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। টিমওয়ার্ক কাজে আজ আপনাকে কিছুটা হলেও কর্ম বেশি করতে হবে। সারাদিনটাই কর্মব্যস্ততার মধ্য দিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্যের দিকে দীর্ঘদিন যাবৎ লক্ষ্য নজর না রাখার জন্য স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে চলেছে। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে আজ কিছুটা ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, কারণ এই ধীরে ধীরে শারীরিক কষ্ট বাড়তে থাকলে পরবর্তী সময়ে কিন্তু বড় কোনো জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। দুপুরের পরে ব্যবসা ভালো চলবে, কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরির প্রচুর কষ্ট ভোগ করতে হতে পারে। সহকর্মীরা সর্বদা আপনার কর্মক্ষেত্রে কিন্তু জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। পড়াশোনার জন্য কিছু খরচ বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি বন্ধুরা, সর্বদা মানসিক শান্তি বজায় রাখার জন্য ভালো কিছু কাজকর্ম করুন। আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা বলুন। ধর্ম বিষয়ক আলোচনায় মন নিবেশ করুন। সঙ্গে থাকবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু মানসিক শান্তি বজায় থাকবে। সমস্ত রকম ঝামেলা অশান্তির থেকে সর্বদা নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 65। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং যদি বলা হয় বন্ধুরা কমলা এবং লাল। শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 37 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে আপনাদের পার্সোনালিটি উন্নতি হয়। কর্মজীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? যে কোনো মামলা মোকদ্দমায় বা আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পরবর্তী সময় কিন্তু যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন, যার ফলে মানসিক চাপ বাড়তে পারে, মানসিক সমস্যা দেখা দিতে পারে। আজ ঠিকঠাক খাবার না গ্রহণ করার কারণে শারীরিক দুর্বলতার সম্মুখীন হতে পারেন। পড়ে গিয়ে হাঁটুতে বা কোমরে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থানে চলাফেরার সময় বা উঁচু স্থানে ওঠানামার সময় কিছুটা সতর্ক থাকবেন, না হলে পড়ে যেতে পারেন। বন্ধুরা, আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে চেকিংয়ে থাকার প্রয়োজন রয়েছে, না হলে অতিরিক্ত সুগার লেভেল হাই হয়ে যেতে পারে। তার পাশাপাশি আপনাদের পড়াশোনার প্রতি যেরকম আগ্রহ বাড়বে, সেরকম আনুষঙ্গিক কাজকর্মের প্রতিও আগ্রহ বাড়তে পারে, যার ফলে সমস্ত কিছু মিলেমিশে একাকার হতে পারে, যার ফলে আপনারা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় কিন্তু খুব খারাপ রেজাল্ট করতে পারেন, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময় অনুতপ্ত হতে পারেন। বিভিন্ন নতুন কাজকর্মের মাধ্যমে নিজেদের মানসিক দুশ্চিন্তাকে কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি দিনটি ভালো রয়েছে। ব্যবসায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা ব্যবসার দায়িত্ব অন্য কাউকে দিয়ে রেখেছেন বা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা টাকা পয়সার গোলমেল দেখা দিতে পারে। অর্থাৎ হিসাব নিকাশটি নিজে দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করুন। ব্যবসা হস্তান্তর হয়ে যেতে পারে। যে কোনো কাগজপত্রে সাইন করার সময় কিছুটা সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ কিন্তু মহিলা বান্ধবীর জন্য ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকবেন। স্ত্রীর সাথে সারা দিনটাই
মনোমালিন্য লেগে থাকবে, যে কোনো সমস্যা নিয়ে ঝামেলা অশান্তি প্রচুর পরিমাণের হতে পারে। কন্যা সন্তানের কারণে কিছুটা অসম্মানিত ফিল করতে পারেন, সামাজিক প্রেক্ষাপটে অসম্মান হতে পারে, তাই সেদিক থেকে কন্যা সন্তানদের কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে। পুত্র সন্তানের জন্য আজ কিছুটা গর্ব অনুভব করতে পারবেন। পুত্র সন্তানেরা আজ আপনাকে খুব সাহায্য করবে। তার পাশাপাশি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকার কারণে আপনার ভাই বোনেরা কিন্তু বিরক্ত হতে পারে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় না থাকার কারণে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি নতুন করে যদি ক্রয় বিক্রয় করতে চান, দিনটি সেদিক থেকে ভালো রয়েছে। আপনারা যারা আইনের কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হতে চলেছেন এবং কাজের জায়গায় জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, যে কোনো জায়গায় অতিরিক্ত বকবক করবেন না, অর্থাৎ প্রয়োজনের বেশি কথাবার্তা বলতে যাবেন না, না হলে কিছুটা অসম্মানিত হতে পারে। সমাজসেবামূলক কাজের মাধ্যমে আজ আপনি বিশেষভাবে লাভবান হবেন, কিছুটা পূর্ণ অর্জন করারও সুযোগ পাবেন, যার ফলে সমস্ত কাজই আপনি খুব সহজেই আজ করে ফেলতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর ফলে কম সময়েই আপনি লাভবান হতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7টা বেজে 15 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।